কলকাতা বইমেলায় এবারে দেখা যাবে ইউনেস্কো স্বীকৃত ঢাকার রিকশার আটের আদলে তৈরি বিশেষ থিম। আন্তর্জাতিক এই বইমেলায় প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য থাকছে বিশেষ ভাবনা, যার ভিতরে থাকবে প্রায় 32টি স্টল। আমরা এখানে 20 জন শ্রমিক কাজ করি। খুব আনন্দ লাগছে, খুব ভালো কাজ করে উপার্জন হচ্ছে এবং সবাই দেখছে আমাদেরকে, এটাই বড় কথা। এবং প্রতি বছর হোক, আমাদের সরকার এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাক। এবার আমরা এই কাঠ, প্লাই ওই 30-32টা মতো। কলকাতা বইমেলায় প্রতি বছর অন্যতম আকর্ষণের কেন্দ্রে থাকে বাংলাদেশ প্যাভিলিয়ন। কলকাতায় বইপ্রেমী মানুষদের কাছে বাংলাদেশের লেখকদের নানা সাহিত্য রচনা চাহিদা বেশ ভালো থাকায় প্রতিবেশী দেশের বই কেনার জন্য আগ্রহ দেখা যায়। বছরের এই কয়েকটা দিন নানা প্রান্ত থেকে মানুষজন ভিড় জমান কলকাতা বইমেলা থেকে পছন্দের বই কিনে নিতে। আধুনিকতার যুগে বইয়ের চাহিদা অনেকাংশে কমলেও এখনো বইমেলাকে ঘিরে মানুষের উত্তেজনা লক্ষ্য করা যায়। আর এবারে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা চিত্রের থিম এবছর মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। নকশার নতুন স্মৃতি, এটা খুবই ভালো লাগছে। আপনারা কতজন শ্রমিক এখানে কাজ করলেন? আমরা 18 থেকে 20 জন। সম্প্রতি ঢাকার ঐতিহ্যবাহী রিকশার শিল্প বিশ্বের দরবারে ইউনেস্কো স্বীকৃতি অর্জন করেছে। আর সেই ঢাকার রিকশার শিল্পকলা এবারে দেখা যাবে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে। প্যাভিলিয়নের প্রবেশে দুধারে থাকছে দুটি ঢাকার রিকশা। সেই প্যাভিলিয়ন তৈরি চূড়ান্ত পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মোট 20 জন শ্রমিক মিলে এই রিকশা চিত্র বাংলাদেশ প্যাভিলিয়ন গড়ে তুলছে। উদ্বোধনে 3 দিনের মাথায় রয়েছে বাংলাদেশ দিবস। সেদিন নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ দিবস পালিত হবে কলকাতার আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে, এমনটাই জানা গিয়েছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।